আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে রসপান পিঠা ভাজা দেখাবো। এই দেখেন, আমাদের গোপালগঞ্জে এমন করে রসপান পিঠা বানায়। এটা আমার মায়ের হাতের তৈরি, আমার বড় ভাবির হাতের তৈরি। দেখেন, প্রথমে আমি কিছু নারকেল নিয়ে নিয়েছি, নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি কুড়ানি দিয়ে। এই দেখেন, নারকেলটা কুড়ানি দিয়ে কুড়াই নিয়েছি। এরপরে আটা নিলাম, এরপরে লবণ নিলাম, লবণ দিয়ে কিছুটা তেল দিয়ে আটাটাকে সুন্দর করে মেখে নিলাম। মেখে তারপরে আমি এটাকে পানি দিয়ে একটা গোল তৈরি করব। এই দেখেন, এই যে আটাটাকে সুন্দর করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এখন আমি এখানে কিছুটা পানি দিয়ে দেব। এই যে পানি দিয়ে দিছি, পানি দিয়ে এখন এটাকে সুন্দর করে একটা গোল বানিয়ে নিচ্ছি। এই দেখেন, ঠিক এমন করে গোল বানিয়ে নিতে হবে। সুন্দর করে আটাটাকে মাখায়ে রুটির মতো একটা ডো তৈরি করতে, একদম রুটি তৈরি করার জন্য যেরকম ডো তৈরি করেন ঠিক তেমনি করে। এই যে দেখেন, এই যে একটা ডো তৈরি হয়ে গেছে। এটাকে এখন আমি সুন্দর করে বেলে রুটির মতো বড় করে নেব। রুটির থেকে সাইজটা অনেক বড় হবে। আপনি রুটি যতটা পরিমাণে নেন তার থেকে অনেকটা বেশি হবে, বড় হবে। এই দেখেন বন্ধুরা, আমার রুটিটা কতটা বড় হয়েছে। এখানে আমি ওই যে নারকেলটা কুড়ায় নিয়েছিলাম, নারকেলটা ভিতরে দিয়ে দেব, দিয়ে তারপরে উপরে চিনি দিয়ে দেব। এই দেখেন, এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। এই দেখেন, চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়া হয়ে গেলে এটাকে রুটির এই পাটটা দিয়ে এই পাটে উল্টাই দেব। এই যে দেখেন কিভাবে উল্টাই দিছি বন্ধুরা, এইভাবে উল্টাই দিবেন। উল্টাই এখন এটা আপনি কোনো ছুরির সাহায্য কেটে নেবেন। যেভাবে এই যে হাত দিয়ে আমি রাউন্ডটা করে নিছি, এই রাউন্ড হিসাবে আপনারা হাত দিয়ে ছুরি দিয়ে যেভাবে পারেন কেটে নেবেন। এটাকে কেটে তারপরে সুন্দর করে একটা ডিজাইন দিয়ে দেবেন নিচে। দেখেন আমি কেমন একটা ডিজাইন করে নিছি। এই ডিজাইনটা করে নিলে অবশ্যই আপনার চিনিটা গলে বেরোয় যাবে না। দেখেন, আমি কিছু সময় আগেই তেল দিয়ে দিছিলাম গরমে। এই যে তেলের ভিতরে দিয়ে দিলাম, তেলের ভিতরে পিঠেগুলো দিয়ে দিছি। এখন দেখেন পিঠেগুলো উল্টাই দিচ্ছি। দেখেন কত সুন্দর ফুলে গেছে। এখন এই পিঠাটা একেবারে ভাজাই দেখেন